হ্যালো বন্ধুরা, 24 ঘন্টা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি পায়েস। আমি আজ পায়েস করে দেখাবো, তো চলো দেখতে থাকো। এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর প্রথমে আমি চালগুলোকে ঘি মাখিয়ে নেব। তো পায়েসের জন্য কাজু কিশমিশটা আগেই ভিজিয়ে রাখা হয়েছে। 4 লিটার দুধের জন্য আমি কিন্তু এখানে 300 গ্রাম চিনি নিয়েছি, আর এখানে 100 মতো বাতাসা নিয়েছি। বাতাসাটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে এবং এর অন্যরকম একটা স্বাদও আসে। সেজন্য পায়েসের জন্য এখানে আমি কয়েকটা এলাচ নিয়েছি। এলাচটাকে কিন্তু একটু চিড়ে চিড়ে নিয়েছি, মানে দানাটা পুরো বেরোবে না। আর এদিকে কয়েকটা তেজপাতা নিয়েছি। পায়েসের দুধটা ভালোই গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর এলাচটা দিয়ে দেবো। দুধটা কিন্তু ভালোই ফুটতে শুরু করেছে। এবার চালটা আমি দিয়ে দেব। চালটা আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশগুলোও দিয়ে দিয়েছি। কিছু বাতাসাও দিয়ে দেব। চাল সেদ্ধ না হলে মিষ্টি দিলে চালটা কিন্তু আর পরে সেদ্ধ হবে না, সেজন্য চালটা পুরো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মিষ্টিটা দিতে হবে। তো আমার পায়েস কমপ্লিট। আর আমি 1 চিমটি কর্পূর 2 চামচ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কর্পূর যেন বেশি না হয়ে যায় পরিমাণে। কর্পূরটা দিলে আলাদা সেন্ট আসে। কর্পূরটা একটু আগেই গুলে রাখবেন। তো পায়েসটা দেখুন কত সুন্দর কালারটা এসছে। এই জন্য কিন্তু একটু বাতাসা দিলে কালারটা খুব সুন্দর আসে। আমি লাল বাতাসা দিয়েছি। তো দেখুন বন্ধুরা, 4 লিটার দুধে এতটা পায়েস হয়েছে কিন্তু। আর বাতাসাটা দেওয়ার জন্য কালারটা তো আগেও বলেছি খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আপনারা এভাবে করে দেখতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।